এবার কানাডার রাজনৈতিক অঙ্গনে এলো বড় ধরনের পরিবর্তনের ঘোষণা। পার্লামেন্ট ভেঙে দিয়ে আগামী নির্বাচনের ডাক দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। আগামী 28 এপ্রিল অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত ভোট, যা কানাডার ভবিষ্যতের মোড় দিতে পারে ঘুরিয়ে। কার্নির দায়িত্ব নেওয়ার মাত্র 2 সপ্তাহের মাথায় এই ঘোষণা এলো, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সম্পর্ক উত্তেজনার শীর্ষে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর বাণিজ্য নীতি ও সার্বভৌমত্বের প্রশ্ন, অন্যদিকে দেশের অভ্যন্তরীণ সংকট। এই সবকিছু মিলিয়ে কানাডা এখন চরম রাজনৈতিক উত্তাপের মধ্যে রয়েছে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এই নির্বাচন শুধুমাত্র সরকারি গঠনের জন্য নয়, বরং দেশের ভবিষ্যৎ দিক নির্দেশনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমরা এক কঠিন সময়ের মুখোমুখি, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যায্য বাণিজ্য নীতি ও কানাডার সার্বভৌমত্বের প্রতি তার হুমকি আমাদের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। কার্নি চান জনগণের সরাসরি সমর্থন নিয়ে এই কঠিন সময় কানাডাকে এগিয়ে নিতে। তার ভাষায়, এটি শুধু একটি নির্বাচন নয়, এটি কানাডার ভবিষ্যতের জন্য একটি লড়াই। আমাদের অর্থনীতিকে নতুনভাবে গড়ে তুলতে হবে, যা সকল কানাডিয়ানদের জন্য কার্যকর হবে। এদিকে আগামী 20 অক্টোবর নির্বাচনের নির্ধারিত সময় থাকলেও কার্নি এখনই ভোটের মাঠে নামতে চাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রুডোর জানুয়ারি মাসে পদত্যাগের ঘোষণা এবং ট্রাম্পের সাম্প্রতিক হুমকির কারণে লিবারেল পার্টির জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী। এই অবস্থায় আগাম ভোট ডেকে সুবিধা নিতে চাইছেন কার্নি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি কানাডার বিরুদ্ধে শুল্ক আরোপ করেছেন এবং আরও চরমভাবে বলেছেন কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ করা উচিত। এই বক্তব্যে দেশজুড়ে চরম ক্ষোভের সৃষ্টি হলেও কার্নি সরকার দৃঢ় অবস্থান নিয়েছে, যা জনসাধারণের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। তবে চ্যালেঞ্জ কম নয়। লিবারেল পার্টিকে এরই মধ্যে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও বাড়ির উচ্চ মূল্য নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে। সাম্প্রতিক জরিপ বলছে, লিবারেল ও কনজারভেটিভ পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা চলছে। মাত্র কয়েক মাস আগেও কনজারভেটিভ পার্টির দ্বিগুণ ব্যবধানে এগিয়ে ছিল, কিন্তু পরিস্থিতি এখন পুরোপুরি বদলে গেছে। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।